নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমাদের বাঙালিদের বাড়িতে সপ্তাহে ১ দিন অন্তত ডিম রান্না কিন্তু হয়েই থাকে। কারো, কারো বাড়িতে তো আবার ২-৩ দিনও হয়। কিন্তু এই প্রত্যেকদিন একই রকম পেঁয়াজ রসুন দিয়ে ডিম কারই বা ভালো লাগে বলুন? আমি কিন্তু আপনাদের সাথে ডিমের বিভিন্ন রকম রেসিপি শেয়ার করেছি। আজকে সেরকমই আরেকটা রেসিপি নিয়ে এসেছি, ডিম পালং। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি একদম ফ্রেশ পালং শাক নিয়ে নিয়েছি ধুয়ে। এখানে জল গরম হয়ে গেছে, সামান্য একটু নুন আর একটু চিনি দিয়ে এর মধ্যে পালং শাকটাকে একটু ব্লাঞ্চ করে নেব, জাস্ট একটু নরম হওয়া অবধি। চিনিটা দিলে কিন্তু এখানে পালং শাকটার রং নষ্ট হবে না। এবার এটাকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি, তবে এটা কিন্তু রুম টেম্পারেচারের জল, কোনো বরফ ঠান্ডা জল না। এটাকে একদম ঠান্ডা করে নেব পালং শাকটাকে। এটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এখানে একটা মিক্সিং জারের মধ্যে এই পালং শাকটাকে দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতার ডাঁট, একটা কাঁচা লঙ্কা, সামান্য জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এবার এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। এর মধ্যে আলু আর ডিমটা ভেজে নেব। আলু আর ডিমটা কিন্তু অলরেডি আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে আলুটা কিন্তু ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জাস্ট একটুখানি নুন দিয়ে এটাকে হালকা করে ভেজে তুলে নেব। এখানে ডিমের মধ্যেও আমি একটা কাট দিয়ে দিচ্ছি, যাতে ডিমটা ভাজার সময় এর মধ্যে নুন মিষ্টিটা ভালো মতো ঢোকে। ডিমটাও আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি, একটু হালকা করে নুন দিয়ে ভেজে নেব এটাকে। খুব বেশি কিন্তু ডিমটা ভাজবো না, ডিমটা কিন্তু একটু সাদা সাদাই থাকবে। ডিমটা ভাজা হয়ে গেছে, এটাও তুলে রাখছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি, কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দিলাম এর মধ্যে, সামান্য একটু জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকেও একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা আর আদা বাটা। এটাও একটু পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নেব। এবার এখানে আমি একটা টমেটো একটু ক্রাশ করে রেখেছিলাম, এটাকেও দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। এখানে টমেটোটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার যেই পালং শাকের পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে একটু ফুটতে দেব। এটা ফুটে উঠেছে, এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এরই মধ্যে আলু আর ডিমটা আমি ছেড়ে দিচ্ছি। মশলার সাথে সাথে এটাকেও কষিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এখানে সামান্য একটু ময়দা নিয়েছি, তার মধ্যে একটু জল মিশিয়ে রেখে দিলাম। অনেক সময় পালং শাকের থেকে একটু জল ছাড়ে, সেটা কাটানোর জন্যই এখানে এই ময়দা শুদ্ধ জলটা অ্যাড করব। এবার এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন মতো টক দই, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। এটাকে ভালো করে মিশিয়ে নেব, দিয়ে এর ওপরে এটাকে দিয়ে দেব। এই টক দই আর ফ্রেশ ক্রিমটাই কিন্তু এটাতে একটা আলাদাই রিচনেস আসবে। এটা ভালো মতো ফুটে উঠেছে, সামান্য একটু চিনি দিয়ে দিলাম এখানে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার আর অনেকটা পরিমাণ ধনেপাতা। এবার এটাকে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। নিন, রেডি হয়ে গেল। এটা
অবশ্যই একবার বাড়িতে বানাবেন। বলবো না এটা ভাত দিয়ে খুব বেশি ভালো লাগবে, তবে হ্যাঁ, এটা জিরা রাইস কিংবা ঘি ভাত, পোলাও, রুটি, পরোটা, নান এই সমস্ত কিছু দিয়ে কিন্তু এটা দারুণভাবে জমে যাবে। অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।